আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সিলেটের সিভিল সার্জন অফিসের ঠিক পাশেই আমাদের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান গেটের সামনে আছি এবং এখন সিলেটের প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হসপিটাল কর্তৃপক্ষ, চিকিৎসক, স্টুডেন্ট, কর্মকর্তা, কর্মচারী সবাই আজকে এখানে একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে তারা আজকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ডাক্তার AHM এনায়েত হোসেনের সহ সকল শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে তারা আজকে এইখানে জমায়েত হয়েছেন, স্লোগান দিচ্ছেন, তাদের দাবির কথা বলছেন এবং সিলেট উসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, রাকিব রাবিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পাশাপাশি পার্ক ভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষের সবাই এখানে বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী সবাই মিলে আজকে তারা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়ক, সেই সড়কে অবস্থান নিয়েছেন প্রত্যেকটি কলেজ এবং স্টুডেন্ট কর্তৃপক্ষ এবং তারা এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাক্তার AHM এনায়েত হোসেন সহ সকল শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা প্রথমে একটু শিক্ষার্থী যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে আপনাদের চাওয়াটা কি? আপনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এসেছেন, আপনাদের পক্ষ থেকে চাওয়াটা কি? আমাদের পক্ষ থেকে চাওয়াটা হচ্ছে মূলত আমরা এখানে বিসি ডক্টর AHM এনায়েত হোসেন স্যারের বিপক্ষে হচ্ছে কি আমরা এখানে মানববন্ধন করতেছি এবং আমাদের এখানে মূল চাওয়াটা হচ্ছে কি আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের ইন্টার্ন বাইরা প্লাস আমাদের যারা MBBS এর বর্তমানে যারা হচ্ছে কি ফাইনাল প্রফ এক্সামিনেশন দিবেন ওনাদের সবার হচ্ছে কি আমাদের প্রফ এক্সাম প্লাস সার্টিফিকেট আমাদের সব কিছু আটকে আছে শুধুমাত্র স্যারের জন্য। স্যার যদি এখন স্যার নিজেও পদত্যাগ করতেছেন না, প্লাস উনি অফিসও চালাইতেছেন না, যেখানে আমাদের সবারই এখন সেশন জট হচ্ছে এবং আমাদের প্রাইভেট মেডিকেলে আপনারা অবশ্যই জানেন আমাদের প্রাইভেট মেডিকেল আমাদের খরচও অনেক বেশি, আমাদের খরচের পরিমাণ বাড়তেছে, সেটা আমাদের বিয়ার করে অনেক কষ্ট হচ্ছে। বর্তমানে দেখা গেছে আপনার ঢাকা বা অন্য জায়গায় যদি বলেন আমাদের যারা 5th ইয়ারের ফাইনাল প্রফের বাই যারা আছেন ওনারা অলরেডি প্রফ দিয়ে ওনারা বর্তমানে ইন্টার্নশিপে ঢুকে গেছেন এবং ওনারা কিন্তু ওনাদের ইনকামগুলো স্টার্ট করেছেন, কিন্তু আমাদের বাইতারা এখনও সেশন জটে আছেন এবং ওনাদের পিছনে পিছনে আমাদেরও কিন্তু সেশন জটেছে, কারণ যতদিন ওনাদের এক্সাম হবে না, ওনাদের এক্সাম শেষ হওয়ার পর হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে আমাদের এক্সাম হয়, তো আমরা হচ্ছে সেশন জটে আছি। তো আমাদের এইটাই দাবি যে উনি পদত্যাগ করবে। এর উপর হচ্ছে আপনার যারা আমাদের এই যে আমরা এত বড় আন্দোলন করছি সব কিছুতে যারা এর পিছনে হাত ছিল, এই ফেসিবাদ একদিনে হয় নাই, এদের সবাইকে মিলে ফেসিবাদ কিন্তু একা শুধুমাত্র শেখ হাসিনা সরকার করেন নাই, উনি করছেন, বাকি সবাই ওনাদের সাথে হাত মিলিয়ে চলছিল বিধায় এইটাই হয়েছে। এখন এই যে স্বৈরাচার, এই স্বৈরাচার গঠনের পিছনে কিন্তু এরাও দায়ী। তো এই যে ফেসিবাদে যারা এখানে থাকবে ওনারা দেখা যায় ভবিষ্যতে আরও যে কোনো দিকে ওনারা যদি এই পজিশনে থাকেন ভবিষ্যতে যে কোনো কাজে ওনারা হচ্ছে আমাদের মধ্যে আবার হচ্ছে ফাটল সৃষ্টি করবেন এবং এই ফাটল আমরা চাই না। আমরা ডাক্তারদেরকে ওনারা স্পাইনলেস বানিয়ে রেখে দিয়েছিলেন এবং আমরা এখন যেহেতু রুখে দাঁড়িয়েছি আমাদেরকে আর স্পাইনলেস করার কোনো সুযোগ আমরা কাউকে দিব না, সেই জন্য আমরা হচ্ছে এই বিসির পদত্যাগ চাই। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম মিস্টার ফুজাইল, তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে। আমরা এই পর্যায়ে এই পাশে আরও অনেকেই আছেন, পর্যায়ক্রমে আরও কয়েকজনের সাথে কথা বলবো। আমরা একটু ডাক্তার নিজাম আছেন সিলেট উসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষে, আপনার কাছ থেকে শুনতে চাই আসলে আপনাদের চাওয়াটা কি? আচ্ছা, তাহলে আমরা সমস্ত চিকিৎসক মহলের দাবি, সমস্ত কর্মকর্তা কর্মচারীদের দাবি অনতিবিলম্বে এই স্বৈরাচারের দালাল খুনি হাসিনার দূষর, হাসিনার চিকিৎসক এই বিসি এনায়েতকে অনতিবিলম্বে তার পদ থেকে অব্যাহতি দিয়ে সিলেটকে কলঙ্ক মুক্ত করতে হবে। এই দাবিতে আমরা সিলেটের সর্বস্তরের চিকিৎসা সম্বন্ধীয় কর্মচারীবৃন্দ সবাই আমরা একজুট হয়েছি এবং যতদিন পর্যন্ত এই বিসি এখানে থাকবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা চাই বিসির সাথে সাথে যারা খুনি হাসিনার দূষর ছিল, যারা ফেসিবাদের দালাল ছিল, বিসি রেজিস্ট্রার সহ যে সমস্ত কর্মকর্তাবৃন্দ এখনো তাদের নিজস্ব পদে বহাল রয়েছে তাদের সকলের অনতিবিলম্বে পদত্যাগ আমরা দাবি জানাচ্ছি। প্রিয় সিলেটবাসী, আমরা সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আমাদের এই আন্দোলনে শরীক হন। আমাদের এই আন্দোলনে আপনারা সকলেই সিলেটের সমস্ত চিকিৎসকের পাশাপাশি আপনারা এসে দাঁড়ান।
আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। আমরা চাই একটি ফ্যাসিবাদ মুক্ত, একটি দালালি মুক্ত, খুনি হাসিনার যারা দূষর ছিল তাদেরকে সরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছি। সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, যতদিন পর্যন্ত ভিসি এখানে থাকবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা অচিরেই এই ভিসি এনায়েতকে, যে কিনা শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক, যে কিনা ছাত্র আন্দোলনের বিপক্ষে যার প্রকাশ্য অবস্থান রয়েছিল, যারা নাকি 3 তারিখে শান্তি সমাবেশ করেছিল, যখন আমাদের ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, তখন তারা ওই শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মাটিতে তারা শান্তি সমাবেশ করেছিল। ওই সমস্ত দূষরদেরকে আমরা তাদের জায়গা থেকে অনতিবিলম্বে সরিয়ে দিতে চাই। আমরা সকলের সমর্থন, আপনারা যারা মিডিয়া ভাইয়েরা আছেন সকলের সহযোগিতা আমরা চাচ্ছি, আমরা সিলেটবাসীর সহযোগিতা চাচ্ছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ধন্যবাদ সবাইকে। কথা বলছিলেন ডাক্তার সাকিব, সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে। গান আছে না, 3টা গানের মধ্যে 3টা গান আজকে আমরা এখানে মিলিত হয়েছি ভিসি স্যারের পদত্যাগের জন্য। আমাদের ছোট ভাই বোনেরা যারা আছে তাদের পরীক্ষা আটকে আছে, তারা পরীক্ষা দিতে পারতেছে না। আমাদের অনেক সমস্যা হচ্ছে, উনি অফিসও করতেছেন না, আমাদেরকে কোনো ডিসিশনও দিচ্ছেন না। সারা বাংলায় স্বৈরাচারের দূষরেরা পদত্যাগ করে ফেলেছে, কিন্তু এখনো উনি পদত্যাগ করেননি। আমরা অনতিবিলম্বে স্বৈরাচার হাসিনার এই দূষর এনায়েত সাহেবের আমরা পদত্যাগ চাই। আমাদের ছোট ভাই বোনদের পরীক্ষা আটকে আছে, ওরা এখন পর্যন্ত ওদের সাথে অন্যান্য জায়গার যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ওদের জন্য আমরা ওদের জন্য কিছু করতে পারতেছি না। আজকে আমরা এখান থেকে বলতে চাই, যদি উনি আজকে এই মুহূর্তে পদত্যাগ না করে, আমরা পরবর্তী কর্মসূচি হিসাবে এখানে বসে যাব এবং আমাদের এই আন্দোলন চলতে থাকবে যত সময় পর্যন্ত উনি পদত্যাগ করেননি। ওনাকে আরো আধা ঘন্টা আলটিমেটাম দিলাম, যদি আধা ঘন্টার মধ্যে যদি উনি পদত্যাগ না করেন তাইলে আমরা এখানে বসে যাব। আমরা অনশন কর্মসূচি ঘোষণা করলাম এইখান থেকে। আমরা ওনাকে সবিনয়ে অনুরোধ করতে চাই, আমাদের স্বার্থের দিকে তাকিয়ে উনি যাতে পদত্যাগ করে। এই স্বৈরাচার হাসিনার উনি একজন দালাল, উনি পদত্যাগ করে আমাদেরকে মুক্ত করবেন, স্বৈরাচার মুক্ত করবেন। আমরা দালাল মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে আসলে বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী অর্থাৎ সিলেটের 5টি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষ, সরকারি এবং বেসরকারি মিলিয়ে সবাই তারা এখানে আজকে একজোট হয়েছেন ভিসি ডাক্তার AHM এনায়েত হোসেনের পদত্যাগের দাবিতে। আজকে আমরা এখানে চিকিৎসক সমাজের পক্ষ থেকে চিকিৎসক, শিক্ষার্থীবৃন্দ সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে যে আমরা গত ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে ফ্যাসিস্ট সরকারের প্রধান পালিয়ে গিয়েছেন, তার আমলের বিভিন্ন প্রতিষ্ঠানে যে দুর্বৃত্তায়ন হয়েছে, যে নিয়োগ বাণিজ্য হয়েছে, যে স্বজনপ্রীতি হয়েছে, এর মাধ্যমের একটি অংশ হিসেবে এখানেও উনি ওনার দলীয় লোক নিয়োগ দিয়েছিলেন। এই হিসেবে উনি পালিয়ে যাওয়ার পর এখানকার ভিসি এনায়েত হোসেন স্যারও অনেক সময় থেকে পলাতক আছেন। ওনাকে পলাতকই বলা যাবে, কারণ উনি অফিস করছেন না। উনি অফিস না করায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সিলেট বিভাগের 7টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ওনার কারণে পিছিয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত আসতেছে না। তো পলাতক থাকতে হলে ওনাকে এখান থেকে অবশ্যই অব্যাহতিপত্র দিতে হবে। এখন একটাই দাবি, চিকিৎসক সমাজের একটাই দাবি, এই মেডিকেল ইউনিভার্সিটি সিলেটের মাটিতে, পবিত্র মাটিতে দুর্বৃত্তায়নের জায়গা নাই। ওনাকে অতি সত্বর পদত্যাগ করে, স্বইচ্ছায় পদত্যাগ করে সিলেটের মেডিকেল সেক্টরকে ওনার কাছ থেকে রাহুমুক্ত করা হোক। উনি যদি স্বইচ্ছায় সসম্মানে পদত্যাগ না করেন, এই মেডিকেল ছাত্র সমাজ, এই মেডিকেল ইউনিভার্সিটির কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং সিলেটের আপাময় চিকিৎসকরা রাস্তায় নেমে আসবে। ওনাকে তখন ফ্যাসিস্ট সরকারের প্রধানের মতো পদত্যাগ করতে হবে, পালিয়েও যেতে হবে। তো আমাদের একটাই দাবি, উনি যত দ্রুত সম্ভব পদত্যাগ করুক, পদত্যাগ করুক, পদত্যাগ করুক।
আমরা শুনছিলাম ডাক্তার নিজাম, যিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার বক্তব্য। এবং এই পর্যায়ে বক্তব্য রাখছেন ডক্টর রানা, যিনি আমরা তার কাছ থেকে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে জড়ো হয়েছি স্টুডেন্ট প্লাস চিকিৎসক, ছাত্র সমাজ এবং আমরা যারা শিক্ষক আছি, সবার একটাই দাবি স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগীদের পদত্যাগ। এখনো সব জায়গায় ধারাবাহিকভাবে সবাই পদত্যাগ করতেছেন যারা আগে স্বৈরাচারীর সাথে যুক্ত ছিলেন, কিন্তু আমাদের সিলেটের এই পর্ণভূমিতে এখনো স্বৈরাচারী শেখ হাসিনার ওনার সহযোগীরা এখনো বহাল তবিয়তে তাদের পোস্টে আছে। ইভেন ওনারা এখনো স্টিল নাও অফিস করতেছে না, সব কাজে বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা পিছানো প্লাস তাদের সেশন জট সব কিছুই হচ্ছে। উনি কোনো কিছুতে সিগনেচার করতেছে না, অফিস করতেছে না, পদত্যাগও করতেছে না। সো আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি, শুধু উনি না, শুধু এইচএম এনায়েত হোসেন সাহেব না, ওনার সাথে ওনার রেজিস্টার যারা শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনার দূষর হিসাবে কাজ করছে সিলেটের পণ্যভূমিতে, সবার পদত্যাগ দাবিতে আমরা এখানে জড়ো হয়েছি। এবং আমরা যদি উনি পদত্যাগ না করে পরবর্তী কর্মসূচি হিসাবে আমরা এখানে অবস্থান করব। আমাদের আলটিমেটাম স্পষ্ট, উনি এই মুহূর্তেই পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতেই হবে। ধন্যবাদ। তো আমরা শুনছিলাম আসলে যেসব স্টুডেন্ট, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, বৈষম্য বিরোধী, তারা সবাই কিন্তু বলছেন যে পদত্যাগের কোনো বিকল্প নেই, পদত্যাগ করতেই হবে, সেই রকম একটি আলটিমেটাম দিয়েছেন। এবং যারা বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করেছেন যে এই মুহূর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাক্তার এইচএম এনায়েত হোসেন তিনি অফিস করছেন না, অফিসে অনুপস্থিত থাকছেন, এবং এই কারণে সিলেটের যেসব সরকারি বেসরকারি যেসব কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, তারা বিরাট একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। মেঘের অবসান শেষে সূর্যের উত্থান, কিন্তু এই সূর্যের উত্থানটা কতটুকু? আমাদের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমাদের জনরোষে, নিজ ইচ্ছায় নয়, কিন্তু জনরোষের সেই পদত্যাগকারী শেখ হাসিনার স্বৈরাচারের দূষণেরা এখনো আমাদের সিলেটে অবস্থান করছে। আমাদের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাইরে নয়, আমরা ওনাকে শ্রদ্ধেয় হিসাবে বলতে চাই, শ্রদ্ধেয় বিসি মহোদয় স্যার ডক্টর এইচএম এনায়েত হোসেন মুকুল স্যার, উনি আমাদের বিসি হিসেবে ছিলেন। আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু প্রমাণ আছে, উনি আমাদের ভাইয়ের রক্তে যখন সিলেটের রাজপথ রঞ্জিত, উনি তখন ঘোষণা দিয়েছেন প্রতিটি মেডিকেল কলেজে, হসপিটালে যাতে কোনো রকমের চিকিৎসা সহযোগিতা দেওয়া না হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা এর তীব্র সমালোচনা জানাই, এবং সেই সাথে আমরা মহোদয় সাহেবকে, বিসি মহোদয় সাহেবকে বলতে চাই, আপনি অতি বিলম্বে পদত্যাগ করবেন। আমরা এই প্রত্যাশা করি আপনি সুন্দরভাবে সুশৃঙ্খল পর্যায়ে এখনই পদত্যাগ করুন, অথবা আমরা আপনাকে পদত্যাগ করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আমরা চাই, এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু আমাদের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বৈরাচার মুক্ত হয় নাই। আমরা চাই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সমগ্র চিকিৎসক সমাজ, সমগ্র ছাত্র সমাজ ও কর্মচারীরা স্বৈরাচারের দূষণ মুক্ত হোক। সবাই এখানে একটি ব্যানারেই আমরা এসেছি, এখানে আমরা স্বৈরাচারের দূষণের কোনো স্থান দিব না। এখানে যারা এসেছে তারা 4 তারিখে রক্তের আলপথ তাদের রঞ্জিত হয়েছিল, এর অতীতেও তাদের রক্তের আলপথ রঞ্জিত হয়েছিল। এই মানুষটাই সিলেটের রক্তে রঞ্জিত করে স্বৈরাচার পদত্যাগ করতে বাধ্য করেছে। সুতরাং আমরা আপনাকেও পদত্যাগ করতে বাধ্য করবো ইনশাল্লাহ। আমাদের সবাই, আমাদের ছাত্র সমাজ, আমাদের চিকিৎসক সমাজ সহ আমাদের মেডিকেল কলেজ, হসপিটালের কর্মচারী আমাদের সবাই একাত্মতা পোষণ করছি এই বিষয়ে, যে আমরা বিসি মহোদয়ের পদত্যাগ ছাড়া আমরা আজ রাজপথ ছাড়বো না। এতে আমরা প্রয়োজনে আমাদের আলটিমেটাম দিলাম 30 মিনিটের, আমরা অনশনে যাব। ধন্যবাদ সবাই। আমরা শুনছিলাম ডাক্তার আফতাব, তিনি তার বক্তব্য রাখছিলেন। এখানে উপস্থিত আমার সিনিয়র ভাইয়েরা, স্যারেরা, আমার সহকর্মীবৃন্দ এবং ছোট ভাইয়েরা এবং ছাত্ররা, সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। এক নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে কিছুদিন আগে, আপনারা সবাই একসাথে উদযাপন করেছেন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন করেছেন
শত হাজার কষ্ট, বুলেট, বোমা, টিয়ার গ্যাস, হাজার হাজার মায়ের বুক খালি করার পরেই বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা চাই না এই বাংলাদেশে 5ই আগস্টের আগের কোনো দূষর, কোনো ফেসিবাদ, শেখ হাসিনার কোনো দূষর, ফেসিবাদ সরকারের কোনো দূষর, বা 5ই আগস্ট আগের বাংলাদেশের যেই মানুষগুলা দ্বারা আমরা নির্যাতিত, নিগৃহীত হয়েছি, সেই রকম কোনো মানুষ আর এইরকম পোস্টে থাকে। আমি আর একটা কথা বলতে চাই, এই যে আন্দোলন, এটা শুধু ডাক্তার সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এই আন্দোলনটা সম্পূর্ণ সিলেটবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, সম্পূর্ণ সিলেটবাসী জানা উচিত। কারণ আমরা যার পদত্যাগের জন্য এখানে আসছি, উনি হচ্ছেন সিলেট বিভাগের চিকিৎসক সমাজ সহ চিকিৎসা ক্ষেত্রের একেবারে সর্বাধিকারী। ওনার অনুমতি ছাড়া বা ওনার কোনো ধরনের নির্দেশ ছাড়া এই সিলেট বিভাগে চিকিৎসা ক্ষেত্রে কোনো ধরনের রদবদল, কোনো ধরনের নির্দেশনা, কোনো ধরনের আমাদের পরীক্ষা বা যে কোনো কিছুই ওনার উপস্থিতি বা ওনার নির্দেশ ছাড়া সম্ভব না। সুতরাং এই ধরনের পোস্টে ফেসিবাদ সরকারের আমলে যিনি ছিলেন, উনি থাকাটা এখন আমাদের কারোরই কাম্য নয়। তো আমরা আশা করব এইখানে উপস্থিতি, আমরা আজকে ডাক্তার সমাজ, স্টুডেন্টরা, ডাক্তাররা, স্যারেরা যারা আছি, তারা ছাড়াও আবার জনসাধারণ আমাদের সাথে যোগদান করবেন এবং এনআইএস স্যারকে, অধ্যক্ষ মহোদয়কে দীপ্তকণ্ঠে জানিয়ে দিতে চাই যে এখানে আমরা এসেছি শুধু আপনাকে বলার জন্য না। আপনি চলে যাবেন, যেতে হবে, যেতেই হবে, না গিয়ে উপায় নাই। আমরা চাই না, আপনি একজন ডক্টর, আমরাও ডক্টর, এবং এখানে আরো ডক্টর হবে। আমরা চাই না এমন কোনো ইতিহাস সৃষ্টি করতে যে ইতিহাস পড়ে যারা যারা এখানে জুনিয়র আছে তারা এটা বিরূপ প্রতিক্রিয়া তাদের মনে থাকে যে একজন লাঞ্ছিত হয়েছেন একজন সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষার্থী বা ডক্টর কর্তৃক। তো আমরা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। আপনি উপস্থিত হন বা উপস্থিত না হন, রেজিস্ট্রার সাহেব আপনি উপস্থিত হন বা না হন, এখন ডিজিটাল যুগ, ফোনের মাধ্যমে হোক বা ভয়েস মেইলের মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনি পদত্যাগ করেছেন বা পদত্যাগ করেছেন এই মর্মে স্বীকার করে কিছু একটা আমাদের পাঠান, কিছু বলুন। আমরা একটু কথা বলবো আমাদের নর্থ ইস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালের পক্ষ থেকে আরেকজন আছেন, রাহাত, আপনার কাছে একটু শুনতে চাই আসলে আপনাদের চাওয়াটা কি? ধন্যবাদ আজকে আপনাদেরকে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট নতুন একটি বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকেই একটি বাংলাদেশের স্বৈরাচারী হাসিনার যত দোসর আছে সবাই পালিয়ে যাচ্ছে বা পদত্যাগ করছে, কিন্তু আমাদের হাজার হাজার ডাক্তারের প্রাণের স্পন্দন আমাদের সিলেট মেডিকেল ইউনিভার্সিটির যে বিসি, উনি এখনো পদত্যাগ করেনি এবং উনি এখনো অফিস করতেছেন না। ওনার জন্য আমাদের শত শত ভাইদের সমস্যা হচ্ছে, প্লাস আমাদের পরীক্ষা আটকে যাচ্ছে, আমাদের রেজাল্ট আসতেছে না। অনেকে সাপ্লি এক্সাম দিয়েছে, 2 মাস 3 মাস হয়ে গেছে, রেজাল্ট আসতেছে না, ওরা নিজেদেরকে আগে নিতে পারতেছে না। তাই আমরা এখন প্রাণের একটা দাবি, প্রিন্সিপাল আমাদের বিসি স্যার যেন উনার পদ থেকে পদত্যাগ করেন এবং উনি সহ এবং রেজিস্ট্রার এবং প্রভুষ্ঠ যারা আছেন দায়িত্বরত হাসিনা সরকারের দায়িত্ব, ওনারা যেন ওনাদের পদ থেকে অব্যাহতি নেন। আদারওয়াইজ আমরা এখান থেকে আলটিমেটাম দিয়ে যাব এবং আলটিমেটাম অনুযায়ী ওনারা যদি পদত্যাগ না করেন আমরা আরো শক্ত কর্মসূচি দিব ইনশাআল্লাহ। মেডিকেল কলেজ এন্ড হসপিটালের পক্ষ থেকে আছেন ইহরাজ। আপনার বক্তব্যটা কি? আসসালামু আলাইকুম। আমরা জানি দীর্ঘ 30 দিন থেকে আমাদের বিসি মহোদয় অফিস করছেন না। কেন অফিস করছেন না? উনি যদি এতই সৎ থাকতেন তাহলে তো ঠিকই উনি অফিস করতেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে হিটলারের পতনের পরে কিন্তু নাৎসি পার্টি ছিল না, মুসলিনির পতনের পরে কিন্তু ফেসিজম ছিল না। তাহলে এই ফেসিস্ট হাসিনার কোনো দোসরকে আমরা রাখা এই বাংলার মাটিতে রাখা যাবে না। যদি রাখি তাহলে সামনে এই সেম পরিণতিটা হবে। আমাদের ফাইনাল প্রপ আটকে রয়েছে, আমাদের সাপ্লির রেজাল্ট দেওয়া হচ্ছে না, 6 মাস 8 মাস থেকে আমাদের সেশন জট চলছে। তো এটা তো মানা যায় না। আমাদের সাথে যারা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে তারা অনেক এগিয়ে গিয়েছে, অনেকে ফাইনাল প্রপ দিয়ে দিয়েছে। চিটাং মেডিকেল ইউনিভার্সিটির এই কদিন আগে ফাইনাল প্রুফ দিয়ে তাদের রেজাল্ট দিয়ে দিবে। তাহলে আমরা পিছিয়ে থাকবো, এটা কি আমাদের লস হচ্ছে না? উনার কি এটা কোনো বোধগম্য হচ্ছে না? হয় উনি এখানে আসুক, নাহলে উনি রিজাইন করুক।
কিন্তু এরকম চলতে পারে না। অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা এই মুহূর্তে আছি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান গেইটে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ডাক্তার আফতাব আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে এখন যে আলটিমেটাম আপনারা দিয়েছেন সেই আলটিমেটাম সম্পর্কে এবং সেই আলটিমেটামটা শেষ হলে আপনাদের পরবর্তী কর্মসূচিটা কি হবে? আমাদের কর্মসূচি, আমাদের বেসিক কর্মসূচি একটি যে আমরা ভিসি সাহেবের পদত্যাগ চাই, সদ্য ডাক্তার এইচএম এনায়েত হোসেন স্যারের পদত্যাগ চাই, কারণ উনি স্বৈরাচারের দূষর ছিলেন। সহজ কথা যেটা আমরা চাই, আমরা দেশ যেভাবে স্বৈরাচারমুক্ত সরকারের হাত থেকে পতন হয়েছে সেই ঠিকভাবে আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, অনেক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্যাররা পদত্যাগ করেছেন, আমাদের ভিসি মহোদয়রা পদত্যাগ করেছেন, কিন্তু আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় তেমনটি দেখছি না। উনি এখন ওনার জায়গাটা ধরে রেখে আছেন। এর কারণ কি? আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এখন পরীক্ষা দিবে অনেক অন্যান্য ভার্সিটিতে, ঢাকা ভার্সিটি, চিটাং ভার্সিটি যারা বিসি নতুন করে জয়েন হয়েছেন ওনারা পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা চালাচ্ছেন, কিন্তু আমাদের ছাত্ররা, আমাদের যারা পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিতে পারতেছে না স্যার ওনার না থাকার কারণে। উনি ওনার কার্যক্রম চালাচ্ছেন না। আমাদের কথা একটি যে হয় উনি কার্যক্রম তো চালাবেন, আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, ভাবছিলাম উনি কার্যক্রম চালিয়ে যাবেন, কিন্তু উনি কার্যক্রম চালান নাই। অতএব উনাকে পদত্যাগ করতে হবে, উনাকে পদত্যাগ করতেই হবে, কারণ ওনার পদত্যাগ ছাড়া আমরা সমস্যাটা দিচ্ছি। আজকে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে, আমরা রাস্তায় দাঁড়িয়ে অবস্থান করব, বসে পড়ব। আমরা যে কোনোভাবেই উনি সাদা কাগজে হলেও একটি সিগনেচার দিয়ে আমাদের পাঠাক, আমাদের ইনফর্ম করুক যে আমি পদত্যাগ করলাম, আমরা উঠে যাব। আমরা পদত্যাগের ঘোষণা নিয়ে আসছি, পদত্যাগ করার আগ পর্যন্ত আমরা মাঠে ছাড়ছি না। প্রয়োজনে এটা অবস্থান আরো শক্ত হবে, আমাদের চিকিৎসক সমাজ আরো জড়ো হবে, আমরা আরো বৃহৎ আন্দোলনের দিকে ধাবিত হব। অসংখ্য ধন্যবাদ। কথা শুনছিলাম আমরা ডাক্তার আফতাবের পক্ষ থেকে বৈষম্য বিরোধী যে আন্দোলন যেটি, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের চিকিৎসক, কর্মকর্তা, স্টুডেন্ট, কর্মচারী সবাই আজকে সিলেটের 5টি মেডিকেল কলেজ, আপনারা জানেন সরকারি সিলেট মেডিকেল হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পাশাপাশি হচ্ছে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, বেসরকারির মধ্যে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পাশাপাশি নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পার্কভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সবাই মিলে আজকে এখানে একজোট হয়েছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাক্তার এইচএম এনায়েত হোসেন সহ সকল শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে। এবং তাদের বক্তব্য হচ্ছে তারা পদত্যাগের পূর্ব পর্যন্ত এইখানে তারা অবস্থান করবেন, একটা ঘোষণা নিয়ে যাবেন, এরকম একটা আলটিমেটাম দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Doctor